আলহামদুলিল্লাহ, শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার বিশেষ তৌফিকে আমরা তাঁর দ্বীনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি, যিনি আমাদেরকে তাঁর পথে কবুল করার মাধ্যমে সম্মানিত ও মর্যাদাশীল করেছেন। সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তাঁর প্রতিটি একনিষ্ঠ অনুসারী। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, হিজরি বর্ষ অনুযায়ী যে মাসটি আমরা অতিক্রম করে চলছি সেটি হলো রবিউল আউয়াল। আজকে আমাদের দেশের চাঁদ দেখা অনুযায়ী রবিউল আউয়ালের 7 তারিখ, ঘোষণা চলতেছে 12 তারিখের। পেপার, পত্রিকা, মিডিয়া সবকিছুই 12 তারিখকে কিভাবে উদযাপন করা যায়, কিভাবে সকল ঈদের সেরা ঈদ পালন করা যায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেই প্রস্তুতি সেই হিজরি বর্ষ, হিজরি 4th শতাব্দীর শেষের দিকে যেমনইভাবে শিয়া সম্প্রদায়ের রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছিল, এখনও সেই শিয়াদের প্রভাবে রাষ্ট্রীয়ভাবেও কিছু ঘোষণা আসছে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, সব কিছুর পিছনে দাবি হলো রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি প্রীতি, রাসূলের প্রতি ইশক। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমরা জানি যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর মানুষের মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসা দিতে হবে তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহের সুযোগ নেই। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হলো ভালোবাসা দেওয়ার নিয়ম পদ্ধতি ও সীমারেখায় সমস্যা। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এটি ঈমানের দাবি, এটি ঈমানের কথা, এটি একজন মুমিনের জন্য অপরিহার্য বিষয়। কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে চেয়ে যদি আল্লাহকে আমার কলবের ভিতরেই ঢুকায় রাখি, তাহলে তো এটি আল্লাহকে ভালোবাসা হলো না, আল্লাহকে অবমাননা করা হলো, আল্লাহর সাথে ধৃষ্টতা দেখানো হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের কলবের ভিতরে থাকার মতো নন। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমানু আলাল আরশি ইসতাওয়া, তিনি হলেন সকলের শ্রেষ্ঠ। তাই পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সেরা সৃষ্টি হচ্ছে আরশ। সেই সেরা সৃষ্টির উপরে হলেন যিনি সর্বসেরা, সেরা সৃষ্টির উপরে হলেন যিনি সর্বসেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভালোবাসতে গিয়ে যদি আপনার কলবের ভিতরে ঢোকায় ফেলেন, তাহলে নিশ্চয়ই এটি আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা ছাড়া, আল্লাহর জন্য মানহানি ছাড়া কখনো আল্লাহর প্রতি সম্মান শ্রদ্ধা নয়। ঠিক তেমনই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে মাখলুকের মাঝে, মানুষের মাঝে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, ঈমানের দাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহু আল বুখারী। তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না যতক্ষণ না আমি তার সর্বশ্রদ্ধার পাত্র বাবা মা, তার সর্বস্নেহের পাত্র ছেলে মেয়ে, এমনকি সমগ্র মানব জাতির চেয়ে তার কাছে অধিক প্রিয় না হব
ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারে না। এটাই ঈমানের দাবি, এটাই ঈমানের কথা। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে গিয়ে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমপর্যায়ে পৌঁছিয়ে দেন, তাহলে এই ভালোবাসাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, মানুষের মাঝে সীমারেখা ঠিক রেখে ভালোবাসার জন্য যা করার কোরআন এবং সুন্নাহর আলোকে তা করবেন, তাহলে এই ভালোবাসাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একই অবস্থা আল্লাহর ভালোবাসাও তাই। আল্লাহর ভালোবাসাই আপনাকে নিয়ে যাবে জান্নাতে। আবার আল্লাহর ভালোবাসা যদি সীমা লঙ্ঘন হয়, তাহলে সেই ভালোবাসা নিয়ে যাবে মুশরিক বানিয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে যাবে জান্নাতে যদি সুন্নাহর মাপকাঠিতে হয়, আর যদি সীমা লঙ্ঘনে হয়, তাহলে মুশরিক বানিয়ে নিজেকে আপনি জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সতর্কবাণী উচ্চারণ করলেন, সহিহুল বুখারীর হাদিস, লা তাতুরুনি কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না, যেমনই ভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। জেনে রাখো, আমি একজন আল্লাহর বান্দা মাত্র, আমি একজন আল্লাহর দাস মাত্র। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলো আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এর বেশি কিছু নয়। সুবহানাল্লাহ, কত স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু আজকে এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে যা কিছু হয়, এটি কাদের অনুসরণ করে হয়? সেই খ্রিস্টানদের অনুসরণ করেই হয়। খ্রিস্টানেরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, বড় দিবস, এটাই তাদের কাছে সবচেয়ে বড় উৎসব হিসাবে পালন করে। আর তাদের থেকেই গ্রহণ করে শিয়া, ভ্রান্ত শিয়ারা এই মিলাদুন নবী শুরু করে, এবং তাদের এই ধারাবাহিকতায় সেই পথেই চলছে যেই পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ক্লোজ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কিন্তু আজকে ভালোবাসার নামে সেই পথেই চলছে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাহলে মনে রাখতে হবে, সব ক্ষেত্রে আমাদেরকে সীমার মধ্যে থাকতে হবে। যদি সীমা লঙ্ঘন করি, তাহলে এর ফলাফল কখনোই ভালো নয়। প্রাসঙ্গিক একটি কথার দিকে যাই, তারপর আবার ফিরে আসবো এই বিষয়ে। প্রাসঙ্গিক কথা হলো গত কয়েকদিন আগের ঘটনা, যা এক পূজা মণ্ডপে কোরআন মাজিদ রাখা হয়েছে। কোনো সন্দেহ নেই, কোরআনের প্রতি যারা ঈমানদার, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা শ্রদ্ধা করে, তাদের কাছে এটি অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের বিষয় ও প্রতিবাদের বিষয় হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটি হতেই হবে, থাকতেই হবে, এটি ঈমানের পরিচয়। কিন্তু মনে রাখবেন, আপনার এই কষ্টটাকে বিস্ফোরণ করতেও, বিকাশ করতেও, সেখানেও আপনাকে সীমা লঙ্ঘন করা যাবে না, সেখানেও আপনাকে সীমা লঙ্ঘন করা যাবে না, সেখানেও আপনাকে খেয়াল রাখতে হবে। অনেক সময় কিছু বিষয় রয়েছে যেগুলির মূল রহস্য কি তা চিন্তা না করে শুধু আমরা আবেগ নিয়ে দৌড়ানোর চেষ্টা করি। মূল বিষয়টা কি তা না ভেবে শুধু আবেগতাড়িত হয়ে আমরা দৌড়ানোর চেষ্টা করি। ঠিক বিষয়গুলি তাই ঘটছে। লক্ষ্য করুন, এই জঘন্য কাজটি কে করেছে? ধরে নিন, হিন্দুরা তারা এই প্রতিমা পূজা করে, কিন্তু হিন্দুরা কি এতই নির্বোধ হয়ে গেছে যে সেখানে কোরআন মাজিদ রেখে মুসলিমদের সাথে একটা সংঘর্ষ তৈরি করে পরিবেশ নষ্ট করবে? হইতে পারে না, এটা বিশ্বাস করা যায় না। অসম্ভব নয়, হইতেও পারে, কিন্তু স্বাভাবিকভাবে আমরা এটা বলবো যে এটা হইতে পারে না। তাহলে কে করলো? নিশ্চয়ই এখানে
ষড়যন্ত্রকারীরাই এই ষড়যন্ত্রের কাজ করেছে। কি সেই ষড়যন্ত্র আপনাকে ভাবতে হবে। কয়েকটা উদাহরণ দিই। এই ঢাকার গুলিস্তানে এক সময় ছিল, এখনো হয়তো আছে, তবে কিছুটা কমে গেছে। কেউ যদি খালি পায়ে মানে বাহন ছাড়া আপনি হেঁটে যাচ্ছেন, দেখবেন যে আরেকজন মানুষ এসে আপনার পায়ে একটু টক্কর বাজায় দিল, আপনার পায়ে ও একটু টক্কর বাজায় দিল। কি বিষয়টা, কি কারণ কি? আপনি থমকে গেলেন, কেন তুমি আমার পায়ে লাগালো? কিছুক্ষণ পরে দেখবেন যে ওই দিক থেকে আরো দুজন চলে আসলো। শেষটায় কি দাঁড়ালো? দাও, তোমার কাছে কি আছে সবকিছু দাও। তাহলে আপনার পায়ে কেন লাগালো? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আপনি যদি তার দিকে নজর দেন, তাহলে আপনাকে আরো বড় ধরনের আঘাত কেমনে হানা যায় সেই চেষ্টাই তারা করবে। আপনি যদি বুদ্ধিমান হন, সচেতন থাকেন, আপনি কি করবেন? একটু পায়ে লাগছে, অসুবিধা নেই, দ্রুত অতিক্রম করে আপনি এরিয়া ক্রস করে চলে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক রাস্তাঘাটে আপনি যখন গাড়ি নিয়ে চলেন, অনেক সময় এই ধরনের দেখা যায়। কিছু এরিয়া রয়েছে যে এরিয়াগুলিতে ছিনতাই হয়। আপনি আপনার প্রাইভেট গাড়িতে চলছেন, দেখবেন যে পাশে একটা গাড়ি খুব দ্রুত এসে আপনার গায়ে ঘেঁষে একটু লাগাই দিল। কেন, কি জন্য লাগালো? আপনি রেগে গিয়ে থামলেন, কেন লাগাচ্ছে তোমরা? আপনি থামতেই দেখবেন যে ও আপনার সামনে গাড়িটা রেখে ফেলল। রেখে দেখছেন গাড়ি ভর্তি মানুষ বের হয়ে, কেউ চাকু, কেউ রামদা, কেউ ইত্যাদি নিয়ে আপনাকে চতুর্দিকে ঘিরে ফেলল। আপনি যদি তার দিকে নজর না দিতেন, আপনি বুঝতে পারতেন যে এ আমাকে ধরার জন্যই, আমাকে আরো বড় বিপদে ফেলার জন্য এই কাজ করতেছে। এটা যদি আপনি জানতেন, মনে করতেন, বুঝতেন, তাহলে আপনি তার দিকে দৃষ্টি দিতেন না। আমার গাড়িতে একটু ছোঁয়া লাগছে, এটাই যথেষ্ট, আর বেশি দরকার নাই, আমি টান দিয়ে চলে যাব। কিন্তু যখন সেগুলি আপনি বুঝলেন না, খেয়াল করলেন না, মনে করলেন আমার গায়ে ছোঁয়া লাগবা, তুমি আমার গাড়িতে ছোঁয়া লাগাবা, দেখি তুমি কত সাহস, সর্বশেষে আপনার গাড়িও যাবে, আপনার মানও যাবে, আপনার মোবাইলও যাবে, যা টাকা পয়সা তাও যাবে, আবার কিছু উত্তম মাধ্যমও আপনাকে পেয়ে যেতে হবে। মনে রাখবেন, এই জাতীয় ঘটনাগুলি সেই রকম উদ্দেশ্যকে নিয়েই করা হয়। গোটা বাংলাদেশে প্রতিটি জেলায় যেখানে সেখানে হিন্দু আছে, সেই হিন্দুদের পূজা প্রতি বছরই চলে। মুসলমানরা তাদের পূজার উপর আক্রমণ করে না। বিশ্ববাসীকে দেখাতে হবে যে মুসলমানেরা কিভাবে হিন্দুদের পূজার উপর আক্রমণ চালাচ্ছে। এটা বিশ্ববাসীকে দেখাতে হবে। যারা ইসলাম বিদ্বেষী মুসলমানদেরকে জঙ্গি বলে বিভিন্ন অপবাদ দেয়, তাদের কাছে কিছু দলিল পেশ করতে হবে যে বাংলাদেশের মুসলমানেরা কিভাবে হিন্দুদের উপর অসাম্প্রদায়িক হিসাবে আক্রমণ চালাচ্ছে। এটা বিশ্ববাসীকে একটু ভালো করে দেখাতে হবে। যার কারণে এক জায়গায় এই ধরনের একটা ষড়যন্ত্রমূলক কাজ করলো, যার ফলে গোটা জেলায় মুসলমানেরা এখন ক্ষিপ্ত হয়ে হিন্দুদের পূজা মণ্ডপের উপর আক্রমণ চালানোর পরিস্থিতি তৈরি করলো। এগুলি হলো সব পরিকল্পনা, সবগুলি তৈরি করা। কিন্তু আমরা সেই বিষয়গুলি না ভেবে মনে করি যেন কিছু ঝাঁপ দিয়ে দু একটা শহীদ হয়ে গেলে তো অনেক কিছু হয়ে গেল। না, এইভাবে শহীদ হওয়ার জন্য ইসলাম আপনাকে নির্দেশ দেয়নি। আপনাকে এই যুগ হলো, এখন এটাকে বলা হয় আল গাজওয়াল আল ফিকরি, আরবি ভাষায় বলা হয় আল গাজওয়াল আল ফিকরি, স্নায়ু যুদ্ধের যুগ, চিন্তার যুদ্ধের যুগ। অস্ত্রের যুদ্ধের যুগ আর নেই, এখন কৌশলের যুদ্ধের যুগ। কোন কৌশলে আপনাকে অপবাদ দিয়ে আপনাকে আরো কণ্ঠস্বর করা যায়, সেই কৌশল চলতেছে। উল্লেখযোগ্য আলেমদেরকে কেমনে গ্রেফতার করতে হবে, এই ধরনের কিছু পরিবেশ তৈরি হবে। আলেমদের নেতৃত্বে আসবে, আর আলেমদেরকে ধরো আর ভিতরে বাস, কত দুর্লভ হবে না। সুতরাং সব ক্ষেত্রে সীমা রয়েছে। সেই সীমা লক্ষ্য করেই আমাদেরকে ন্যায়ের পথেও চলতে হবে, তাওহীদের পথেও চলতে হবে, সুন্নাহর পথেও চলতে হবে, শিরকের বিরোধিতাও করতে হবে, প্রতিবাদও করতে হবে, বেদাত প্রতিবাদও করতে হবে। কিন্তু সবকিছুর ক্ষেত্রে সীমা লক্ষ্য রাখতে হবে, সীমা লঙ্ঘন কখনোই চলবে না।
সীমালঙ্ঘন কখনই চলবে না। আপনি অনেক ভালো ইমানদার মানুষ, একজন ধরে নেন অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ রাস্তায় দেখলেন আপনার সামনে চলতেছে, আপনি অনেক ভালো ইমানদার, তাজা ইমান, ইমানের জজবা অনেক, দেখলেন সামনে একজন অর্ধ উলঙ্গ মেয়ে চলতেছে, নিজেকে থামাতে পারলেন না, ইমানের শক্তিতে তেজি হয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি অন্যায় দেখে তাহলে শক্তি প্রয়োগ করবে। রাস্তায় কিছু পেলেন না, দু চারটা ইট পাটকেল পেলেন, নিয়ে ওই মহিলাকে মারতে শুরু করলেন। রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট কি দাঁড়াবে? ধরে নেন ইসলামী আদালত রয়েছে, ইসলামী প্রশাসন রয়েছে, সেই ইসলামী প্রশাসনে যদি এই বিচার যায় যে একজন মেয়ে মানুষ বেপরদায় চলছিল রাস্তায়, আরেকজন খুব দিনদার জজবাওয়ালা ইমানদার মানুষ ওই মহিলাটাকে ইট পাটকেল দিয়ে এসে তাকে হত্যা করেছে বা জখম করেছে, রেজাল্ট কি দাঁড়াবে? ধরে নেন ইসলামী প্রশাসন, ইসলামী আদালত, ইসলামী বিচার ব্যবস্থা, কি বিচার হবে? আপনাকে কি ইসলামী প্রশাসন বাহবা জানাবে খুব ভালো কাজ করেছে? কখনো বাহবা জানাতে পারবে না, কারণ এটা ইসলামের বিধান নয়। আপনি একজন ব্যক্তি চলছেন আর সে একজন ব্যক্তি চলছে, আপনাকে ইসলাম এই অনুমতি দেয়নি যে তাকে ইচ্ছা মতো আপনি রাস্তায় ঘাটে মারধর করবেন, এটা ইসলাম আপনাকে অনুমতি দেয়। এমনকি কেউ যদি ব্যভিচারেও লিপ্ত হয়ে যায় আর আপনি যদি দেখেন, দেখে মারামারি শুরু করে দেন, সেটাও যদি কি করা হয়, আদালতে নিয়ে আসা হয়, ইসলামী আদালতে, ইসলামী আদালত আপনাকে প্রশ্ন করবে, এরা দুজনে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তুমি 4 জন সাক্ষী আমার কাছে নিয়ে আসো, যেই 4 জন মানুষ সচক্ষে দেখেছে, নিয়ে আসো 4 জন সাক্ষী। আপনি বলবেন যে এদেরকে এমন কাজ করতে দেখেছি, ওই সময় আমি আবার সাক্ষ্য খুঁজে বেড়াবো নাকি? কোনো সাক্ষী পাইনি, আমি নিজেই ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছি। ইসলামী প্রশাসন বা বিচার ব্যবস্থা, কোরআন সুন্নাহর ফয়সালা হলো আপনাকে 80 ব্যত্রাঘাত মারা হবে যদি তারা অস্বীকার করে। আপনি মিথ্যা অপবাদদানকারী হিসাবে আপনাকে ব্যত্রাঘাত মারা হবে, কারণ আপনাকে ওই ব্যভিচারীদেরকে শাস্তি প্রয়োগের দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি, ইসলাম দেয়নি। সুতরাং আবেগ নিয়ে কোনো কাজ করার ইসলামে সুযোগ নেই। অন্যায় অবশ্যই প্রতিবাদ করতে হবে, কিন্তু অন্যায় প্রতিবাদ করতে গিয়ে অন্যায়টা যেন আরো দ্বিগুণ না হয়ে যায় সে বিষয়ে আপনাকে লক্ষ্য করতে হবে। অন্যায় প্রতিবাদের উদ্দেশ্য কি, কারণ কি? ইসলাম কেন অন্যায় প্রতিবাদের নির্দেশ দিয়েছে? অন্যায় প্রতিবাদের ইসলাম নির্দেশ দিয়েছে এই জন্যই যাতে অন্যায়টা দূর করে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয়। কিন্তু আপনি যখন এমন ভাবে প্রতিবাদ করতে গেলেন, আগে যেই পরিমাণ অন্যায় ছিল এখন সেই অন্যায়টা আরো সুপ্রতিষ্ঠিত হয়ে গেল, আরো বেশি শক্তিশালী হয়, তাহলে আপনি কি করলেন? আপনি তো আরো বড় অন্যায় নিয়ে আসলেন প্রতিবাদ করতে গিয়ে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, বিস্তারিত দলিল প্রমাণের আলোকে আল আমরু বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকারের গবেষণায় বলেন যে যদি ইসলাম যে উদ্দেশ্যে অন্যায়ের প্রতিবাদের নির্দেশ দিয়েছে সেটা সফল হওয়ার আশঙ্কা যদি, সম্ভাবনা যদি না থাকে, বরং সেখানে অন্যায় বেড়ে যাওয়ার আশঙ্কা যদি থাকে, তাহলে সেই জায়গায় অন্যায় প্রতিবাদ থেকে বিরত থাকা ওয়াজিব। কারণ আপনি বড় ধরনের বিফলতায় চলে যাচ্ছে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সেদিকে যাচ্ছি না, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। প্রথম বিষয়, আমরা কোরআনে বিশ্বাসী, কোরআনের প্রতি ঈমান এনেছি, তাই এই ধরনের কোরআনের প্রতি অবমাননাকর ঘটনা আমাদেরকে অবশ্যই ব্যথিত করে। আমরা এটাকে অবশ্যই তীব্র নিন্দা জানাবো, তীব্র প্রতিবাদ জানাবো, ঘৃণা জানাবো, এবং এমন কাজ করব না যেই কাজের কারণে আমাদেরকে আরো বেশি ক্ষতিগ্রস্ত হতে হয়। ধরেন হিন্দুদের পূজা বা খ্রিস্টানদের তাদের ধর্মীয় ইবাদত, কোন যদি মুসলিম রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র, ইসলামের বিধান ইসলামী রাষ্ট্র, সেই ইসলামী রাষ্ট্রে কি অমুসলিমদের বসবাসের সুযোগ নেই? জবাব
হ্যাঁ, সুযোগ রয়েছে। সিস্টেম অনুযায়ী তারা যদি ইসলামের দাওয়াত গ্রহণ না করে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে বলা হবে তুমি যদি এখানে বসবাস করতে চাও তোমাকে ট্যাক্স দিয়ে বসবাস করতে হবে, সেভাবে বসবাসের ইসলামী রাষ্ট্র অনুমতি দেবে। তো ইসলামী রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্রে কোনো অমুসলিমকে বসবাসের অনুমতি দেয়, তখন কি সেই অমুসলিমরা তাদের ধর্ম পালন করতে পারবে না? পারবে না। জবাব, ইসলাম তাদেরকে তাদের ধর্ম পালন করার বাধ্য করবে না, নিষিদ্ধ করবে না, অনুমতি দিবে। এটা ইসলামের বিষয়, আপনাকে এটা ভাবতে হবে। সুতরাং ইসলামী রাষ্ট্রে যদি এই ব্যবস্থা হয়, এটাই যদি ইসলামী রাষ্ট্রের নিয়ম হয়, তাহলে যেটা ইসলামী রাষ্ট্র নয়, মুসলিম অধ্যুষিত একটা দেশ, সেখানে অমুসলিম থাকবে, আর সেই অমুসলিম সে তার মতো পালন করবে, এটা তো তার সুযোগ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আল্লাহ বলছেন তোমরা তাদের মাবুদদেরকে গালি দিও না, যার ফলে কি দাঁড়াবে? তারা তোমাদের মাবুদকে আরো বেশি গালি দিবে। এখন সে আপনার মাবুদ আল্লাহকে গালি দিচ্ছে না, কিন্তু আপনি যখন তার মাবুদকে গালি দেবেন, তখন তো সে আপনার মাবুদকে গালি দিবে, তখন কি আপনাকে আরো বেশি ভালো লাগবে? কখনো নয়, এটা আল্লাহর বিধান। সুতরাং আবেগী হয়ে কিছু করা কখনো উচিত নয়। অন্যায়ের অবশ্যই প্রতিবাদ হবে। এই দেখুন বিচ্ছিন্ন ঘটনায় কোথায় কোথায় যুবকেরা কি হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। এখন যদি আরো গোলযোগ সৃষ্টি হয় এই ঘটনাকে কেন্দ্র করে, ফলাফল কি দাঁড়াবে আপনাকে এটা ভাবতে হবে। সেই পূজার মণ্ডপে প্রয়োজনে পুলিশ র্যাব পাহারা দিয়ে নিরাপত্তা দেওয়া হবে, আর আপনার উপরে গুলি চালানো হবে। পরিবেশ তো এটাই। আপনাকে পুলিশ র্যাব দিয়ে নিরাপত্তা দেওয়া হবে না, আপনার উপরে গুলি চালানো হবে, আর সেই পূজার মণ্ডপ প্রয়োজনে র্যাব পুলিশ দিয়ে নিরাপত্তা দেওয়া হবে। এটা হলো শেষ পরিণতি। তাহলে এই শেষ পরিণতি আপনি কেন জোর করে ডেকে নিয়ে আসবেন? কি করবেন তাহলে? উপায় কথায় আপনার উপকার হবে। সুতরাং আমরা বলবো, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়কে ঘৃণা করতে হবে, কিন্তু সেগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন সেই আদর্শের আলোকে। একটা বিষয় আমি অনেক সময় স্মরণ করে দিই, লক্ষ্য করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন দ্বিতীয় হিজরিতে কি হলো? রমজান মাসে প্রকাশ্য সশস্ত্র যুদ্ধ সংঘটিত হল। কাদের সাথে? মুশরিকদের সাথে। এক পক্ষ হলো মুশরিক অমুসলিম, আরেক পক্ষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা। এটা প্রকাশ্য যুদ্ধ চলতেছে, এটা দ্বিতীয় হিজরিতে। এখন আসেন, দ্বিতীয় হিজরি চলল যুদ্ধ, তৃতীয় হিজরিও যুদ্ধ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অনেক যুদ্ধ। ষষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার উদ্দেশ্যে সাথে 1400 সাহাবীকে নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিলেন। হুদাইবিয়া নামক জায়গায় পৌঁছলে মক্কার পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে বাধা এসে গেল, আর যাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীদেরকে নিয়ে বের হয়েছিলেন, সেই সাহাবীগণ কোনোভাবে মেনে নিতে রাজি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ মাথা নত করতে রাজি, কোনোভাবে মেনে নিতে রাজি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন আল্লাহর পক্ষ থেকে তার কাছে অগ্রিম খবর আসে, ভবিষ্যতের খবর আসে, গায়েবী খবর আসে, যে কি রেজাল্ট দাঁড়াতে পারে সেই খবর আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যার যত আবেগ ও জোশ থাকুক না কেন, কোনোটাই কর্ণপাত করলেন না। এমনকি তারা তো ইহরাম বেঁধে গেছিলেন। নিয়ম হচ্ছে এবার যেহেতু উমরা করতে যাওয়া সম্ভব হচ্ছে না, তাই এখন তাই ইহরাম থেকে হালাল হয়ে যেতে হবে। হালাল হওয়া মানে মাথার চুল কাটে হালাল হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিলেন, সম্ভব নয়, তোমরা মাথার চুল কেটে ফেলো, বা সাথে যা কুরবানির পশু রয়েছে সেগুলিকে জবাই করে ফেলো, যেহেতু সম্ভব নয় মক্কায় যাওয়া। কেউ চুল কাটছে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ খালি অপেক্ষায় থাকে,
সেই নবী নির্দেশ দিচ্ছেন কিন্তু কেউ মানতেছে না। কি পরিস্থিতি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটা বেকায়দায় পড়ে গেলেন। আমি নির্দেশ দিচ্ছি, কেউ মানছে না। চুল কাটতে বলছি, কেউ কাটছে না। হালাল হতে বলছি, কেউ হচ্ছে না। কিন্তু এটা তো তার নির্দেশ নয়, নির্দেশ তো এসেছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু মানাতে পারছেন না। তিনি তার তাঁবুতে গেলেন, গিয়ে ভিতরে যে উম্মুল মুমিনিন আছেন তার কাছে পরামর্শ চাইলেন, দাও তো পরামর্শ। ইহরাম থেকে হালাল হওয়া ছাড়া তো কোনো উপায় নেই, কিন্তু আমি নির্দেশ দিচ্ছি, তারা কেউ চুল কাটতেও রাজি না। আমার কথা শুনে না কেউ, নবী সাল্লাল্লাহু কথা শুনে না। কেন শুনে না? অবাধ্য কারণে শুনে না? না, অবাধ্য কারণে নয়। যাবই উমরা করতে, উমরা করতে মক্কা যাবই। এই যে কখন আমরা হালাল হব না। উম্মুল মুমিনিন তিনি পরামর্শ দিলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বের হবেন, রুম থেকে বের হন, বের হলে কাউকে কিচ্ছু বলবেন না। আপনি আগে নিজের মাথার চুল কাটা শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিচ্ছু বললেন না, আসে খালি নিজের চুল কাটা শুরু করলেন। যখনই তিনি নিজের চুল কাটা শুরু করলেন, সবাই কাটা শুরু করলেন। এই বাস্তব অবস্থা। এটা কোন সময়ের কথা? এটা হলো মদিনার যুগে, ৬ষ্ঠ হিজরিতে। ঘুরে আসতে হলো, উমরা সম্ভব হলো না। চুক্তি স্বাক্ষরিত হলো, চুক্তিগুলো বাহ্যিকভাবে অনেক সেই মুশরিকদের পক্ষে, মুসলিমদের বিপক্ষে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন এর মধ্যেই বিজয় রয়েছে, এটা জানানো হয়েছে, তাই তিনি মেনে নিলেন। ফিরে আসলেন। এই হুদায়বিয়ার সন্ধির পরে আন্তর্জাতিকভাবে সেই রোম, পারস্য সর্বত্র দাওয়াত পৌঁছানোর সুযোগ হলো। ফিরে আসলেন, সিদ্ধান্ত চুক্তি হলো যে এবছর উমরা নয়, আগামী বছর আপনারা উমরা করবেন, কিন্তু কোনো ভারী অস্ত্র সাথে রাখতে পারবেন না, শুধু আত্মরক্ষার জন্য এই তীর, ছড়া, এই তরবারি এগুলি রাখতে পারবেন, এর বেশি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে বের হলেন উমরা করার জন্য। মনে রাখবেন কোন জায়গায় উমরা করতে যাচ্ছেন? কাবায়। কোন কাবায়? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২য় হিজরিতে মুশরিকদের সাথে সশস্ত্র যুদ্ধ করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করলেন। আর এখনো বাইতুল্লাহ ৩৬০টা মূর্তি ভরা রয়েছে। আপনি তো মনে করেন অনেক বড় ইমানদার, কোন মূর্তি মেনে নিতে আপনি রাজি না, তাই না? অনেক বড় ইমানদার। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে তাওয়াফ করছেন, উমরা করছেন, তখনও ৩৬০টা মূর্তি ভরা। বললেন না একটা, ভাঙলেন না, কিছুই করলেন না, কোনো শক্তভাবে প্রতিবাদও জানালেন না, চুপচাপে উমরা করে চলে আসলেন। আল্লাহ! যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির সবচেয়ে বেশি প্রতিবাদ করেন, শিরকের সবচেয়ে বেশি প্রতিবাদ করেন, যিনি তাওহীদের সবচেয়ে বেশি দাওয়াত দেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাবায় তাওয়াফ করে চলে আসলেন, প্রতিবাদ করলেন না। কারণটা কি? এর রহস্য কি? ভাবতে হবে। শুধু মদিনার যুগ, জিহাদের যুগ, জিহাদের যুগ বলে চিৎকার দিলে চলবে না। এটি মদিনার যুগ। ৭ম হিজরি মানে কি? মদিনার শেষের দিকে। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উমরা করে আসলেন। তারপর যখন ৮ম হিজরি, পরের বছরে আবার সদলবলে প্রকাশ্যে মক্কা যখন বিজয় করলেন, তখন আবার বাইতুল্লাহর চতুর্দিকের সব মূর্তি ভেঙে চুরমার করে শিক্ষা নিন। আপনি বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে বাইতুল্লাহর সব মূর্তিকে ভাঙলেন, তাই আমি মূর্তি ভাঙবো, তাই না? এই কথা যদি আপনি বলেন, তাহলে এই কথাও আপনাকে বলতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম হিজরিতে মূর্তি সহ তাওয়াফ করলেন, তাহলে আমাকেও প্রয়োজনে ওই পরিস্থিতিতেও আমাকে ইবাদত করতে হবে, নীরবে কিছু করা যাবে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন যেই পরিস্থিতি হবে, এই পরিস্থিতিটাকে আমাকে মেলাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরিস্থিতির সাথে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে কি অবস্থান গ্রহণ করেছেন, আমাকে সেই পরিস্থিতিতে সেই অবস্থান গ্রহণ করতে হবে। শুধু এক জায়গার জিনিস দেখে সব জায়গায় খাটাতে চাইলে এটি সম্পূর্ণ বোকামি। যেমন তিনি তার মক্কার জীবন ধৈর্যেরই পরিচয় দিয়েছেন, মদিনার জীবনেও যখন প্রতিকূল পরিবেশে গেছেন সেখানেও ধৈর্যের পরিচয় দিয়েছেন। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, খুতবার সময় সীমাবদ্ধ দীর্ঘ করার সুযোগ নেই। আসুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টাকে ভালোভাবে জানি, উপলব্ধি করি এবং সেই আলোকে আমাদের জীবনের অবস্থান গ্রহণ করার চেষ্টা করি। তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আল্লাহ আমাদেরকে সেভাবে বোঝান এবং সেই পথে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, কথা একদিকে দীর্ঘ হয়ে গেছে। আশা করি বিষয়টি কিছুটা হলেও আমরা বুঝতে পেরেছি। আবেগী হয়ে কোনো কাজ করার সুযোগ নেই। শুধু দাবি করব আহলুল হাদিস বা সালাফি আকীদা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু নেব না, তাহলে তো হবে না। দাবি করব সহিহ আকীদা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী নিজের অবস্থানটাকে তৈরি করব না। কখনো আবেগতাড়িত হয়ে চলার চেষ্টা করব। যুবক মানুষ, গায়ে শক্তি আছে, রক্ত গরম আছে, যেমন ইচ্ছা তেমন চলব, এমনটা হলে তো হবে না। এমনটা হলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বীর মুজাহিদ, তাকে নিয়ে আসা হলো, তার বিষয়ে বলা হলো যে এই লোক একের পর এক কাফের মুশরিককে হত্যা করছে আর অগ্রসর হচ্ছে। একজন মুসলিম যোদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন হুয়া ফিন্নার, মন্তব্য করলেন সে জাহান্নামে যাবে। সাহাবীরা আশ্চর্য হলেন, কি ব্যাপার, যেই লোকটাকে দেখছি আমাদের মাঝে সবচেয়ে বেশি সে অমুসলিমকে ধরছে আর ধরাশায়ী করছে, ধরছে আর শেষ করছে, এত বড় যোদ্ধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিষয়ে বললেন সে জাহান্নামে হবে, কারণটা কি? তারা নজর দেওয়া শুরু করলেন যে বিষয়টা কি দেখি। দেখা গেল যে শেষটায় ওই যোদ্ধা তিনি বিভিন্ন আঘাতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজে আত্মহত্যা করে না, নিজে আত্মহত্যা করে না। তো সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং আবেগ নিয়ে দৌড়ানো এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, এটি সাহাবায়ে কেরামের আদর্শ নয়। আমাদেরকে অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কেমনে অন্যায়ের প্রতিবাদ করি লক্ষ্য করুন। রাজপথে মিছিল, ভাঙচুর, কত কিছুই করে যাচ্ছি কোরআন অবমাননার প্রতিবাদে। যদি খুঁজে দেখেন এই লোকেরা অধিকাংশ জনেই পাবেন আপনি হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না। আরে যার 5 ওয়াক্ত সালাত নাই সে রাজপথে চিল্লায় কি লাভ করবে? এটাই কি তার জান্নাতে যাওয়ার পথ? 5 ওয়াক্ত সালাত না থাকার কারণে সে তো মুসলিম হিসাবে পরিচয় ধরে রাখতে পারছে না। তাহলে তার এই মিছে চিন্তা নিয়ে সে রাজপথে চিৎকার করে লাভ দিয়ে ওই জিহাদ করে কি লাভটা আসে? এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা, আদ-দীনুন নাসিহা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিন হলো নসিহা, দিন হলো নসিহা, দিন হলো নসিহা। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কার জন্য নসিহা? আমরা নসিহা মানে বুঝি খালি ওয়াজ নসিহত করা, নসিহা মানে ওয়াজ নসিহত না। নসিহা অর্থ হলো কল্যাণ কামনা, অধিকার আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন লিল্লাহ, নসিহা হলো লিল্লাহ, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রাসূলি, আল্লাহর রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলিম নেতাদের জন্য, ওয়া আম্মাতিহিম, সমগ্র মুসলিমের জন্য। আন-নাসিহা লিকিতাবিল্লাহ,
আল্লাহর কিতাব আল কোরআনের জন্য নসিহা কি জিনিস? কোরআনের যা অধিকার রয়েছে আমাদের উপর, সেই অধিকার পালন করা। কি অধিকার? সর্বপ্রথম অধিকার হলো কোরআনের প্রতি ঈমান আনা। দ্বিতীয় অধিকার হলো কোরআন, এর প্রথম হলো কোরআন প্রতি ঈমান আনা। তো ঈমান আনতে হলে কোরআনের ভিতরে কি আছে, আমাকে গালি দেওয়া হয়েছে না আমাকে প্রশংসা করা হয়েছে, কিছুই জানি না, কিভাবে আমি কোরআনের প্রতি ঈমান আনবো? কোরআনের প্রতি ঈমান আনার জন্য দরকার কোরআনকে জানা, কোরআনকে বোঝা। কোরআন যা নিষেধ করেছে সবগুলি আমি করে যাচ্ছি, কোরআন যা নির্দেশ দিয়েছে সেগুলি কিছুই করতে পারছি না, আবার বলছি আমি কোরআনের প্রতি ঈমান এনেছি। কিসের ঈমান এটা? এই ঈমানের মূল্য কি? কোরআন বলেছে শিরক চলবে না, আমি শিরকে লিপ্ত হচ্ছি। কোরআন বলে সুদ চলবে না, আমি সুদ খাচ্ছি। কোরআন বলে ঘুষ চলবে না, আমি ঘুষ খাচ্ছি। কোরআন বলে বেপরদা চলবে না, আমি বেপরদা চলছি। কোরআন বলে খেয়ানতি চলবে না, আমি খেয়ানত করছি। কোরআন বলছে অন্যের প্রতি জুলুম করা যাবে না, আমি করছি। কোরআন বলে মিথ্যা বলা যাবে না, আমি বলছি। কোরআন যা নিষেধ করেছে সবগুলি করছি, আবার আমি কোরআনের প্রতি ঈমানদার হয়ে গেছি। কি ঈমানদার এটা? কেন? এর কারণ হলো কোরআন কি বলে, কি জিনিস সেটা জানি না। তো কোরআনের প্রতি ঈমানদার মানে রাজপথে খালি একদিন কোরআনের জন্য মিছিল করাই কোরআনের প্রতি ঈমানদার হয়ে যায় না। কোরআন শিখতে হবে আমাকে। সময় থাকা সত্ত্বেও যুবকেরা আজকে ফেসবুক নিয়ে ব্যস্ত, ঘরের মানুষেরা টেলিভিশন নিয়ে ব্যস্ত, অথচ সময় পাইলেও আমরা কোরআন পড়ার চেষ্টা আমাদের নাই। কোরআন পড়ার সময় আমাদের নাই, কোরআন শোনার সময় আমাদের নাই, কোরআন বোঝার সময় আমাদের নাই। আর আমরা কোরআনের প্রতি এমন ভাব দেখাতে চাই, মনে হয় কোরআন নিয়ে সব জীবন শেষ করে দিচ্ছি। সম্মানিত সমবেত মুসলিম, তাহলে প্রথম বিষয় হলো কোরআনের প্রতি নসিহা, মানে কোরআনের প্রতি ঈমান। আর ঈমান আনতেই হলে কোরআন জানতে হবে, কোরআন কি বলে বুঝতে হবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সবাই কোরআনের বড় আলেম হয়ে যাইতে হবে এমন ইসলামের নির্দেশ নয়, কিন্তু সাধ্য অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিষয় হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল মানেই হলো কোরআনের সাথী হলো সুন্নাহ, কোরআনের সাথী হলো সুন্নাহ, কোরআনের পরিপূরক হলো হাদিস। কোরআনে যা অস্পষ্ট হাদিসে তা স্পষ্ট, কোরআনে যা সংক্ষিপ্ত হাদিসে তা বিস্তারিত। এই জন্য কোরআনের পরিপূরক হলো হাদিস। আরেক শ্রেণী বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না। কিসের তুমি কোরআন মানবো? যদি কোরআন মানো তাহলে তোমার জন্য ফরজ হাদিস মানতে হবে, না হলে তুমি কিছুই মানো না। সবই মিছিল সব। এই লোক দেখবেন যে রাস্তায় রাজপথে মিছিল করছে কোরআনের অবমাননার বিরুদ্ধে, অথচ সে নিজেই কোরআন মানে না। অতএব দ্বিতীয় হলো কোরআনের সাথে আমল করতে হবে। তৃতীয় হলো ওয়াদ্দিফা ওয়াদ-দাওয়া ইলাইহি, কোরআনের দিকে দাওয়াত দিতে হবে, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। চতুর্থ হলো ওয়াদ্দিফা আনহু, কোরআনের কোনো অবমাননা হলে সেটার সাধ্য অনুযায়ী আমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। কিন্তু এটা সবচেয়ে পরে, আগে হলো কোরআনের প্রতি ঈমান, কোরআন জানা, কোরআন আমল করা, সবকিছু। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সুতরাং আবেগী হয়ে কোনো কাজ করা কখনোই উচিত নয়, অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। তো সবচেয়ে বড় প্রতিবাদ হলো কোরআনের দিকে নিজে ফিরে আসা, এটা হলো সবচেয়ে বড় প্রতিবাদ। আজকে কোরআন আমরা নিয়েছি, কেউ মারা যাবে তাহলে কোরআনের খতম হবে, কার বার্ষিকী কোরআনের খতম, কার 40 কোরআনের খতম, কার দোকান উদ্বোধন কোরআনের খতম। এটাই হলো আজকে আমাদের কোরআনের চর্চা। যদি এটাই হয় কোরআনের চর্চা, তাহলে আপনার দ্বারা কোনোদিন কোরআনের অবমাননার প্রতিবাদ হবে না। আপনি নিজেই কোরআনের অবমাননা করে যাচ্ছেন সবসময়, নিজেই আপনি কোরআনকে অপব্যবহার করছেন সবসময়। কোরআন ওই মৃত্যুবার্ষিকীতে আর 40 খতমের জন্য কোরআন নাজিল হয় না। আপনি নিজেই সবসময় কোরআন অবমাননা করেন, আর অন্যের কোরআন অবমাননার প্রতিবাদ কি করবেন? সম্মানিত সমাবেত মুসলিমবৃন্দ, আসুন বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে সেভাবে যেন সঠিক আমরা অবস্থানে থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। যে প্রসঙ্গে কথা বলতে চেয়েছিলাম, বারিউল আউয়াল, যেটাকে আজকে
ঈদে মিলাদুন নবী বলে বেদাতীরা আখ্যায়িত করেছে। সময় শেষ, সেদিকে বলার সুযোগ নেই, শুধু এতটুকু বলতে চাই। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হাদিসটি সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটি 8 থেকে 10 বার সহিহ বুখারীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় প্রমাণ করার জন্য নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিন, শেষ সময়, হিজরি 11তম হিজরি 11 বর্ষ, রবিউল আউয়াল মাস, 12 তারিখ, দিনটি হলো সোমবার, সকাল 8 থেকে 9টার দিকের সময়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কোলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দিয়ে শুয়ে রয়েছেন, কিন্তু খুব অস্থিরতা বোধ করছেন, যেন ছটফট করছেন। সেই মুহূর্তে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে নিলেন, কানে কি যেন বললেন। শুনলেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি হাউ করে কাঁদতে শুরু করলেন। কান্না দেখে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাকলেন, ডেকে আবার কি যেন বললেন কানে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেন শান্ত হলেন, সান্ত্বনা পেলেন। যা পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে ফাতেমা, তিনি কি বলেছিলেন প্রথমে, আবার কি বলেছিলেন দ্বিতীয়বার? বললেন, প্রথমে বলেছিলেন, আমি আর নেই, তোমাদের থেকে বিদায় নিয়ে আমি চলে যাচ্ছি। বাবা যখন মেয়েকে এভাবে বলে, মেয়ে কি তার কান্না ধরে রাখতে পারে? তিনি কাঁদলেন, হাউ করে কাঁদলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে সান্ত্বনা দিলেন, হে ফাতেমা, জেনে রাখো, আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি যাওয়ার পরেই আমার পরিবারের মধ্যে সবচেয়ে যে আগে যাবে সেটাই হলো ফাতেমা। এ শুনে আবার তিনি সান্ত্বনা লাভ করলেন। এটা ছিল সেই দিন, এই 12 রবিউল আউয়াল, এটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী দিন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন অবস্থা, অস্থির হয়ে যাচ্ছেন জ্বালা যন্ত্রণায়। চাদর একবার চেহারার উপর ঢেকে নিচ্ছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার চেহারা থেকে চাদরটাকে সরিয়ে ফেলছেন। পাশে পানির পাত্র, পানিতে হাত ডুবাচ্ছেন, ডুবিয়ে চেহারাটা মুছে নিচ্ছেন, নিয়ে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু যন্ত্রণা খুবই কঠিন যন্ত্রণা। ওই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাল্লাহু আল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম। আল্লাহ সেই ইহুদ এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিন, যে ইহুদ এবং খ্রিস্টানেরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান হিসেবে বানিয়ে দিয়েছে। অন্য বর্ণনা, এটি বুখারীর বর্ণনা, অন্য বর্ণনা এসেছে মুয়াত্তা মালিকে, তিনি বলছেন, আলা ফালা তাত্তাখিযু কবরি ঈদা ওয়া ফি রিওয়ায়াতিন ফালা তাত্তাখিযু কবরি ওয়াতানা ইউবাদ। তোমরা সতর্ক সাবধান হও, আমার কবরকে কখনো উৎসবের স্থান হিসেবে বানাই নিও না। তোমরা সতর্ক সাবধান হও, আমার কবরকে কখনো তোমরা প্রতিমার মতো ইবাদতের স্থান বানাই নিও না। এই কঠিন সতর্কবাণী উচ্চারণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ সতর্কবাণী যা উচ্চারণ করেছেন, সেটাই হলো কবর পূজারী, মাজার পূজারীদের বিরুদ্ধে। আর এটাই ছিল 12 রবিউল আউয়াল সোমবারে। আজকে সেই মাজার পূজারীরা এই 12 রবিউল আউয়ালে আনন্দ উল্লাস করে আর কবর পূজা করে, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালে সবচেয়ে যে বিষয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন, হুঁশিয়ার সাবধান করেছেন, জীবনের শেষ মুহূর্তে এবং সর্বশেষ সতর্কবাণী এটাই ছিল, তা হলো কবর ও মাজারের বিরুদ্ধে। কোথায় সেই মাজার পূজারীরা? তারা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, না নিজে তাদের মন প্রবৃত্তির পূজা করে? কোনো সন্দেহ নেই, তারা প্রবৃত্তির পূজারী, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তাদের যদি থাকতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ সতর্কবাণী তারা অবলম্বন করত। তাদের উচিত ছিল আজকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিস বিশেষ করে এই দিনের প্রচার করা, যাতে মানুষ এই কারণে কবর মাজার পূজা থেকে বিরত থাকতে পারে, যেটি আজকে আহলুল হাদিসরা করে থাকে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন মুহূর্তে এভাবে বলার পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরেকটি উপদেশ দিলেন, বললেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাবধান তোমরা সালাতের ক্ষেত্রে সতর্কবান হও, সালাতের ক্ষেত্রে যত্নশীল হও। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমরা যেসব সম্পদের মালিক বা দাসদাসীর মালিক, কর্মচারীর মালিক, সম্পদের মালিক অর্থ হলো যাকাত, তোমাদের সম্পদের যাকাত দাও। আর অধীনস্থ কর্মচারীর মালিক, তাদের সাথে ভালো আচরণ করো। এভাবে বলার পরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হালকা আওয়াজে যেন কি বলছেন, মুখ থেকে যেন আওয়াজই বের হচ্ছে না, আমি কান লাগিয়ে দিয়ে মুখে শুনলাম। তিনি বললেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইলার রফিকিল আ'লা, বললেন হে আল্লাহ, আমাকে সুউচ্চ বন্ধুর কাছে মিলিয়ে নাও। এ বলতে বলতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা দাঁড় করা ছিল, হাতটা পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেদিনটি ছিল এই 12 রবিউল আউয়াল সোমবার। আজকে প্রকৃতপক্ষে 12 রবিউল আউয়াল সোমবার, সেটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, তার ওফাতের পর সাহাবীদের মাঝে একটি মিশ্র প্রতিক্রিয়া শুরু হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি শক্তভাবে ঘোষণা দিলেন, কেউ যদি মনে করে, তিনি বললেন যে আমাদের মাঝে কত মুনাফিকের মতো মানুষ রয়েছে যারা মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মৃত্যুবরণ করেছেন। বরং তিনি মৃত্যুবরণ করেননি। তিনি মুসা আলাইহিস সালাম যেমন তার কওম থেকে 40 দিনের জন্য আড়ালে ছিলেন, সেই ধরনের তিনি আড়ালে গেছেন, আবার তিনি ফিরে আসবেন। এইভাবে তিনি শক্ত বক্তব্য দিচ্ছেন, কেউ কিছু প্রতিবাদ করার সুযোগ সাহস রাখছে না। সংবাদ যখন পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে 17 ওয়াক্ত সালাত এর ইমামতি করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি সংবাদ পেয়ে ফিরে আসলেন। ফিরে এসে ওইদিকে কোনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ রয়েছে, সেখানে গেলেন। কারোর সাথে কিছু কথা বললেন না, সবাই বিভিন্ন রকমের অবস্থায় রয়েছে। ফিরে চলে গেলেন, গিয়ে ঘরে গেলেন, গিয়ে মাথা থেকে চাদর তুললেন। চাদর তুলে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই তিনি ইন্তেকাল করেছেন। দুই চোখের মাঝে চুমু খেলেন, চুমু খেয়ে বললেন, মৃত্যু একবারই হয়, মৃত্যু তো দুইবার নয়, আর আপনি সেই মৃত্যুবরণ করেছেন। এ বলে আবার চাদর দিয়ে ঢেকে রেখে আবার আসলেন মেম্বারের কাছে। এসে দাঁড়িয়ে তিনি শাহাদাত পাঠ করে, আল্লাহর প্রশংসা পাঠ করে তিনি বললেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, যে মুহাম্মাদের ইবাদত করে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। ও মান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়ুন ফিস সামা, আর যে আল্লাহর ইবাদত করে জেনে রাখো ঊর্ধ্বে আল্লাহ এখনো চিরজীবী হিসাবে রয়েছেন, থাকবেন। এ বলার পরে তিনি কোরআন কারীম সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত পাঠ করলেন, ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। এই আয়াত পাঠ করার মাধ্যমে তিনি প্রমাণ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার আগে শক্তভাবে শাসাচ্ছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম করে বলছি আমিও ওই আয়াতের হাফেজ, কিন্তু আমার স্মৃতিতে যেন সেই আয়াত ছিল না। যখন এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই আয়াত আমি শুনলাম, শোনার সাথে সাথে আমার অবস্থা এমন হলো, মনে হয় আমার পায়ের নিচে কোনো মাটি নেই দাঁড়ানোর মতো। ওমর রাদিয়াল্লাহু আনহু সকলে এক বাক্যে ঐক্যমতে, কোনো সন্দেহ সংশয় নেই, সবাই এক বাক্যে বিশ্বাস করলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বেঁচে নেই, তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহু আকবার। এই দিনটি ছিল 12 রবিউল আউয়াল সোমবার। আজকে সেই বিভ্রান্ত বাতিলপন্থী শিয়াপন্থীরা তারা এই দিনটিতে ঈদ মিলাদুন নবী পালন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী হিসাবে পালন করে, জন্মদিবস হিসাবে পালন করে, অথচ ওই দিনটি হলো মৃত্যুর দিন। আবার তারা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হায়াতুন নবী, তিনি নাকি এখনো জীবিত রয়েছেন, মৃত্যুবরণ করেননি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, খুতবার সময় দীর্ঘ হয়ে গেছে, দুঃখিত। তাই এইসব বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সবগুলি জেনে শুনে বুঝে আমরা যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।